ন্যানো রিক্যাপের আজকের ক্লাসে মাত্র 30 মিনিটের মধ্যে আমরা শিখে নিব ডিগ্রি অফ কম্প্যারিজন। সো এই টপিকটি থেকে কিন্তু শুধুমাত্র তোমাদের সামনের মেডিকেল ভর্তি পরীক্ষা না, ভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, চাকরির পরীক্ষা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। চলো আমরা দেখে নিই এখান থেকে কি কি প্রশ্ন আসে। আচ্ছা, ফার্স্টে আসলে তোমার ডিগ্রি অফ কম্প্যারিজন জিনিসটা কি? ধরো তুলনা হচ্ছে এখানে, ঠিক আছে? আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে কাউকে ডিফাইন করব। সো একজনকে আমি যদি ডিফাইন করি, ধরো হি ইজ গুড, হি ইজ ব্যাড, তখন হচ্ছে পজিটিভ ডিগ্রি সেটা। যদি আমরা একাধিক লোকের মধ্যে তুলনা করি, যেমন ধরো রহিম ইজ বেটার দেন করিম, এখান থেকে একজন নেই, রহিম আছে করিম আছে, রহিম করিম থেকে ভালো, দুজনের মধ্যে তুলনা হচ্ছে। বা ধরো হি ইজ টলার দ্যান আই, হি ইজ টলার দ্যান মি, আমার থেকে সে লম্বা, সো তার আর আমার মধ্যে এখানে তুলনা হচ্ছে। এটাকে বলে কম্পারেটিভ ডিগ্রি, মানে যখন দুজনের মধ্যে তুলনা হবে। কিন্তু ধরো যখন দুয়ের অধিক বা একাধিক লোকের মধ্যে তুলনা হবে, যেমন আমি যদি বলি রাতুল ইজ দি বেস্ট স্টুডেন্ট অফ মাই ক্লাস, রাতুল আমার ক্লাসের সেরা ছাত্র, সো এই যে দা বেস্ট স্টুডেন্ট, পুরো ক্লাসের মধ্যে তুলনা হচ্ছে না তার, সেগুলোকে আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? সো এই ডিগ্রির উপর ডিপেন্ড করে অ্যাডজেক্টিভের চেহারা চেঞ্জ হয়, ফর্ম পাল্টায়। তো ফর্মগুলো কিভাবে পাল্টায় তার কিছু নিয়ম আছে। সো প্রথমে আসো, সেটা হচ্ছে সিলেবলের নিয়ম। তো এখন বলতে পারো ভাই সিলেবল কি জিনিস? সহজ বাংলায় বললে সিলেবল হচ্ছে একদম শব্দাংশ। যেমন ধরো আমি তোমাকে বললাম টল বা শর্ট, সো টল বা শর্ট এই কথা বলার জন্য আমার কি আছে, একটা ভাওয়াল লাগছে না? টল, শর্ট, ঠিক আছে? ওয়াইজ, লং, লং, একটা কথা লাগছে আমার। কিন্তু আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুল, তিনটা ভাওয়াল লাগছে, তিনবার বলা লাগছে, রাইট? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, তিনবার বলা লাগছে। সো এটাকে বলি আমরা তিনটা সিলেবল। যখন আমরা বলতেছি ধরো লং, টল, শর্ট, এগুলো হচ্ছে একটা সিলেবল। আর যখন একাধিক সিলেবল থাকে তখন আমরা বলি ধরো বেশি বেশি সিলেবল, ঠিক আছে? লাইক বিউটিফুল। আচ্ছা, যখন একটা সিলেবল থাকবে তখন আমরা জাস্ট শেষে ইয়ার যোগ করব, কম্পারেটিভের জন্য ইয়ার যোগ করব, আর সুপারলেটিভের জন্য যোগ করব ইএসটি। যেমন টল, টলার, টলেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, শর্ট, শর্টার, শর্টেস্ট। তোমরা এগুলো আশা করি জানো। আচ্ছা, কিছু নিয়ম আছে। ধরো লাস্টে এবার ই আছে, মানে আমি তো ই যোগ করার কথা, ই আর যোগ করার কথা, আগে থেকে ই আছে, তখন আর নতুন করে আমার ই লেখা লাগবে না, ঠিক আছে? জাস্ট আর দিলেই হবে, অথবা এস দিলেই হবে। সোজা কথা, এখানে ই ভাই অলরেডি আছে, তো ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, তুমি ডাবল ই দিবা না, ঠিক আছে? সহজ জিনিস। এবার আসো, যদি লাস্টে ওয়াই থাকে, শেষে যদি ওয়াই থাকে, তখন আমরা এই ওয়াইটাকে সরায় আই করব, আর শেষে যুক্ত করব ই আর অথবা এসটি, ইএসটি। এক্সাম্পল দিয়ে বুঝি, রুল পড়া থেকে আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন ধরো হচ্ছে কি, ধর ডার্টি, লাস্টে কি ওয়াই আছে, তো এটার জন্য কম্পারেটিভ ফর্ম হচ্ছে ডার্টিয়ার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ডার্টিয়েস্ট। অথবা ধরো হচ্ছে প্রিটি, লাস্টে কি ওয়াই আছে, এটাও সেম, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট, ঠিক আছে? সো লাস্টে ওয়াই থাকলে আমরা করবো কি, ওয়াই এর জায়গায় আই দিব, দেন ইয়ার অথবা ইএসসি যোগ করবো। তো চলো আমরা এক্সাম মানে প্র্যাকটিসে চলে আসি। ইংলিশ আসলে আমি সবসময় বলি প্র্যাকটিস করতে, মানে প্র্যাকটিস যত করো তত ভালো হবে, বুঝছো? আচ্ছা দেখো, প্রথমে দেখো, which of the following sentence is correct? He is taller than we. দেখো টলার, ডলার কার, টলার কি কম্পারেটিভ ডিগ্রি না? আসলে একটা কম্পারেটিভ সেন্টেন্স না, তাহলে কম্পারেটিভ, কম্পারেটিভ মানে কি বলছিলাম, এখানে তুলনা হবে দুজনের মধ্যে। সো এখানে উই কি অনেকের মধ্যে বোঝাচ্ছে না, ওটা কি হবে? হবে না, এখানে হবে দুজনের মধ্যে, লাইক হি এবং আই হতে পারে, রাইট? এখানে কিন্তু উই হওয়ার চান্স নাই, কারণ এটা কম্পারেটিভ, দুজনের মধ্যে তুলনা। তারপর দেখো, হি ইজ মোর টলার দেন আই, একটু আগে কি বলছি, এক সিলেবল থাকলে ইয়ার, যদি একাধিক সিলেবল থাকে, যেমন ধরো বিউটিফুল, বিউটিফুল তিনটা সিলেবল এখানে, তখন কিন্তু আমরা বিউটিফুল আর দিব না, তখন আমরা দিব মোর বিউটিফুল অথবা মোস্ট বিউটিফুল, ঠিক আছে? সো একাধিক সিলেবল, দেখো বিউটিফুল তিনটা সিলেবল এখানে, ঠিক আছে? সো বিষয়টা এটাই, তুমি যদি একাধিক সিলেবল দেখো তখন মোর অথবা মোস্ট হবে। টল কিন্তু একটা সিলেবল, সো অলরেডি টলার আছে, এখন আবার মোর দেওয়ার কোনো দরকার নেই, আমার এটা ভুল।
3 নম্বরে দেখো হি ইজ মোর টলার দেন উই, মানে এখানে আমার সিলেবালও বেশি, মানে ডিগ্রির ফর্মটাও ভুল লিখছে, আবার কম্পেয়ারটাও ভুল করছে, দুইটাই ভুল আছে এখানে, তার মানে এটা হবে না। তো আমাদের আলটিমেটলি অ্যান্সার কি হবে? হি ইজ টলার দেন আই। তো এটা অনেকে বলে রাখি, এটা অনেক সময় বলে রাখি, অনেক জায়গায় দেখবো এরকম আছে যে হি ইজ টলার দেন মি, এটাও কিন্তু কারেক্ট। সাধারণত আমার এখানে অবজেক্টিভ ফর্ম বসানো বেটার, অপশনে যদি সাবজেক্ট থাকে এটা হবে, দুটো যদি অপশনে থাকে তখন তোমরা এটা চুজ করবা, যদি এখানে এটা কিন্তু অপশনে নাই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ শাই? দেখো কি বলছিলাম, লাস্টে যদি ওয়াই থাকে, ওয়াই এর জায়গায় আই হবে, কোন ডিগ্রি বলছে? সুপারলেটিভ। শাই, শাইয়ার, শাইয়েস্ট, অ্যান্সার হবে কি আমাদের শাইয়েস্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আসো, সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড এবল। এবল, এবল আমার একটা সিলেবাল লাগছে, এবল। সো এবলের কি হবে দেখো, সুপারলেটিভ ফর্ম অবশ্যই হবে এবলিস্ট, ঠিক আছে? মোস্ট এবল, বেস্ট এবল এগুলো হবে না, কারণ এখানে একটা সিলেবল এবল। সুপারলেটিভ ডিগ্রি অফ ইজি, আবার সেম কথা, একটা সিলেবল, লাস্টে কি ওয়াই আছে? আছে, তার মানে সুপারলেটিভ ডিগ্রি বলছে ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। দেখছো কত সহজ, একদম ইজিয়েস্ট কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা দেখো রাজশাহী ইউনিভার্সিটি আসে এই কোশ্চেনটা। নেক্সট আসো, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কস্টলি? সেম কথা, লাস্টে ওয়াই থাকলে কি করবো আমরা? ওয়াই এর জায়গায় দিব আই, ওয়াই এর জায়গায় দিব আই, কোন ডিগ্রি বলছে? সুপারলেটিভ ডিগ্রি বলছে, তার মানে কস্টলিয়েস্ট, কস্টলি, কস্টলিয়ার, কস্টলিয়েস্ট, ঠিক আছে? তারপর দেখো, দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি। এবার দেখো আমার কাছে কি আছে? ইজি, লাস্টে ওয়াই আছে, ইজি। ইজি থেকে দেখো আমরা কি হবে? ইজিয়ার দেন উই এক্সপেক্টেড, ঠিক আছে? এখানে প্রথম দেখো মোর ইজি দ্যাট, এটা তো হবে না দেখে বুঝতেছো, বাট সেখানে দেখো মোর ইজি দেন, ইজি সুপারলেটিভ কি বলছিলাম একটু আগে, লাস্টে ওয়াই থাকলে কি হবে? আই ইয়ার, তো এটাও বাদ। 3 নাম্বার দেখো কি আছে আমাদের, মোর ইজিয়ার দেন, মানে এটাও করছে আবার এক্সট্রা করে মোরও দিছে, তার মানে এটাও বাদ। আমাদের অ্যান্সার হবে ইজিয়ার দেন উই এক্সপেক্টেড, ঠিক আছে? নেক্সট দেখো, পরের আসো, যদি 2 বা ততোধিক সিলেবাল থাকে, এটা অলরেডি বলে ফেলছি আমি, যদি একাধিক সিলেবাল থাকে তখন আমরা ইউজ করব কি? মোস্ট অথবা লিস্ট। সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট অথবা লিস্ট, কম্পারেটিভের ক্ষেত্রে মোর অথবা লেস, ঠিক আছে? সো এগুলো আমরা ব্যবহার করব। যেমন দেখো মোর অ্যাক্টিভ, অ্যাক্টিভ একাধিক সিলেবাল। আচ্ছা তারপর দেখো আমরা প্র্যাকটিস চলে আসি, দ্য ওয়ার্ড ডিফিকাল্ট ইন সুপারলেটিভ ফর্ম। দেখো ডিফিকাল্ট 3টা সিলেবাল এখানে, তো এখানে অবশ্যই কি আমাদের ডিফিকালার হবে না বা ডিফিকালেস্ট হবে না, আমাদের হবে মোর ডিফিকাল্ট, বা যেহেতু সুপারলেটিভ বলছে সেহেতু হবে মোস্ট ডিফিকাল্ট, ঠিক আছে? নেক্সট আসো, সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুলিস। দেখো কেয়ারফুল, কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল, যেহেতু একাধিক সিলেবাস, সেম 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 কোশ্চেন। পরেরটা দেখো, রুল নাম্বার 5, কতগুলো অ্যাডজেক্টিভ আছে যাদের নিয়ম অনুসারে কম্পারেটিভ সুপারলেটিভ হয় না, মানে এরা হচ্ছে ধরো তোমার মানে নর্মাল রুল ফলো করে না। যেমন ফার, শুরুতে বলছিলাম যে ফার হলে কি হবে? একটা সিলেবল, তোমরা মনে করতে পারো যে ফার অথবা ফারেস্ট হবে, কিন্তু না, এটা কিন্তু নর্মাল রুল ফলো করে না, এগুলোকে আমাদের মনে রাখতে হবে আলাদা করে। দেখো এটা কিন্তু ফার বা ফারেস্ট না, এটা হচ্ছে ফার্দার অথবা ফারদেস্ট। আমার মনে হয় সাদা কালিটা একটু চেঞ্জ করলে তোমাদের দেখতে সুবিধা হবে, হলুদ দেখবে আসো। তারপর দেখো ব্যাড, ইভিল বা ওয়ার্স, ঠিক আছে? ইভিল হবে, একটু ভুল লিখছে। সো ব্যাড, ইল বা ইভিল এগুলোর কম্পারেটিভ হয় ওয়ার্স এবং সুপারলেটিভ হয় ওয়ার্স্ট। মাস্ট বা মেনি থাকলে কম্পারেটিভ হয় মোর, সুপারলেটিভ হয় মোস্ট। গুড বা ওয়েল থাকলে কম্পারেটিভ হয় বেটার, সুপারলেটিভ হয় বেস্ট। এগুলো তোমরা মোটামুটি জানলেও এই এই ছকটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মানে আমাদের অনেকেই এই পার্টটা কিন্তু অনেক কম জানো। তো এগুলো দেখে নাও, ফর, ফর্মার, ফরমোস্ট, ফর, ফার্দার, ফারদেস্ট, লিটল, লেস বা লেসার এবং লিস্ট। কোথায় লেস হয় কোথায় লেসার হয় এটা আমরা একটু পরে দেখবো, কোথায় ল্যাটার হয়
একটু পরে দেখবো, সমস্যা নেই। লেট, ল্যাটার, ঠিক আছে। হাইন্ড, হাইন্ডার, হাইন্ডারমোস্ট। সো এই যে কিছু লাইক এক্সেপশনস আছে, এগুলো আমাদের আলাদা করে মনে রাখতে হবে শব্দগুলো, ঠিক আছে। আসো, দ্য ওয়ার্ড লিস্ট ইজ এ সুপারলেটিভ ডিগ্রি অফ। একটু আগে আমরা কি দেখছি? একটু আগে আমরা দেখছিলাম যে লিস্ট কোথায় ছিল? লিস্ট ছিল হচ্ছে আমাদের এই যে লিটল, লিটলের সুপারলেটিভ ফর্ম। এই দেখো এটা কি ছিল, এই দেখো লিস্ট কার সুপারলেটিভ ফর্ম? লিটলের সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে। সো লিটল। নেক্সট কোশ্চেন দেখো, আই ফাউন্ড দ্য ওয়ার্স্ট কন্ডিশন। সো ওয়ার্স্ট কার কম্পারেটিভ ছিল? ব্যাড এর, ঠিক আছে। ব্যাড, ওয়ার্স্ট, ওয়ার্স্ট, ঠিক আছে। সো ওয়ার্স্ট কি হবে? ওয়ার্স্ট হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম, রাইট? কম্পারেটিভ ফর্ম। এরপর দেখো, which one is the superlative form of little? একটু আগে আমরা দেখলাম যে লিটল সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি? লিস্ট। তারপর দেখো কোনটা ব্যাড এর সুপারলেটিভ ফর্ম? ব্যাড একটু আগে দেখছি, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, ঠিক আছে। ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। সুপারলেটিভ ডিগ্রি অফ 4, 4 এর সুপারলেটিভ ডিগ্রি, 4 এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কি আমাদের? ফারদেস্ট, ঠিক আছে। ফারদেস্ট দেখো একটু আগে আমরা দেখছি, এই যে এই দেখো 4, ফার্দার, ফারদেস্ট। সো যেটা বলছি এই চারটা আমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে। তারপরে দেখো, which one is the comparative form of ill? ইল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? ওয়ার্স। ইল, ব্যাড, ইভিল সবগুলো সিমিলার ওয়ার্ড, সেম টাইপের কথাবার্তা। সো ইল এর কম্পারেটিভ ফর্ম হবে আমাদের ওয়ার্স। আচ্ছা নেক্সট রুল দেখো, যদি লেট থাকে, দেখো যদি লেট থাকে তখন আমরা ইউজ করব ল্যাটার অথবা লাস্ট। কোন সময়? যদি তোমার লেট দ্বারা কোনো পরবর্তী অংশ বোঝায়, ধরো তোমার কোনো বইয়ের পেজ পড়তেছো, তোমার গল্প পড়তে পড়তে মনে হলো যে ভাই পরবর্তী পার্টটা কি হতে পারে, তখন তুমি বলবো ল্যাটার পার্ট অফ দি স্টোরি, ঠিক আছে। পরবর্তী অংশ বা অবস্থান বোঝায়, তখন আমরা ইউজ করব ল্যাটার অথবা লাস্ট, ঠিক আছে। যদি ধরো তোমার লেট দ্বারা কোনো সময়কাল বোঝায়, মানে পরবর্তী সময় বোঝায়, তখন আমরা ইউজ করবো লেটার অ্যান্ড লেটেস্ট। সমস্যা না, মাঝে মধ্যে তোমরা যে ফোন ইউজ করো, ভাই লেটেস্ট মডেল আইফোন চলে আসছে, সো লেটেস্ট মডেলের ফোন চলে আসছে, ঠিক আছে। সো সময়কাল বুঝালে তখন হচ্ছে গিয়ে লেটার অথবা লেটেস্ট। আর যদি এই লেট দ্বারা কোনো অবস্থা বা পর্যায়কে বুঝায়, কোনো একটা স্টেজ বুঝায়, কোনো পরবর্তী পার্ট বুঝায়, তখন আমরা ইউজ করবো ল্যাটার অথবা লাস্ট। চলো আমরা এক্সাম্পল প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে বুঝে যাবা। হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট। দেখো কি বুঝেছে এখানে আমাদের? আচ্ছা এটা তো কম্পারেটিভ না, এটা পজিটিভ ফর্মে একজনকে বলতেছে, ঠিক না? আমাদের এখানে পজিটিভ ফর্ম হবে এবং সেটা হবে লেট ইন লাইফ। কোয়াইট লেট ইন লাইফ মানে সে তার জীবনের অনেক পরে গিয়ে লিখতে এবং পড়তে শিখছে, ঠিক আছে। সো কোয়াইট লেট ইন লাইফ। তারপরে এসো, দি চ্যাপ্টার্স অফ দ্য বুক আর দি, আচ্ছা এখানে একটা জিনিস গ্যাপ দিচ্ছে, সেটা হচ্ছে এখানে গ্যাপ হবে, বুঝছো? হবে দি ড্যাশ চ্যাপ্টার্স, একটু টাইপিং এটা আসে নাই। সো দি ড্যাশ চ্যাপ্টার্স অফ দ্য বুক ওয়ার মোর ইন্টারেস্টিং এন্ড ইনফরমেটিভ দি লেটার চ্যাপ্টার অফ দি বুক। দেখো একটু আমরা কি বলছিলাম, যদি যদি লেটার দ্বারা কোনো অবস্থান বুঝায়, পরবর্তী অংশ বুঝায়, কোনো পর্যায় বুঝায়, কোনো দশা বুঝায়, তখন আমরা ইউজ করবো ল্যাটার। তো এখানে কি হবে দেখো, এখানে হবে আমাদের ল্যাটার, লেটার না কিন্তু ল্যাটার, সরি হ্যাঁ এই দেখো দি লেটার চ্যাপ্টার অফ, ঠিক আছে। এটা খেয়াল রেখো, এটা কিন্তু সুন্দর একটা কোয়েশ্চেন। যদি সময় বুঝাইতো, সময় বুঝালে কিন্তু আমরা দিতাম তখন লেটার, ঠিক আছে। কিন্তু আমার সময় নেই, আমাকে বোঝাচ্ছে পরবর্তী অংশ বা পার্ট বা দশা। আচ্ছা পরেরটা দেখো, সুপারলেটিভ ফর্ম অফ লেট আমরা করে ফেলছি অলরেডি। লেট সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি? লেটার। আচ্ছা, দ্য বুক ইজ সো এক্সাইটিং আই ক্যান হার্ডলি ওয়েট টু গেট টু দি। দি যখন আসে, দি এর পরে সাধারণত সুপারলেটিভ ডিগ্রি হয়। সো আই ক্যান হার্ডলি ওয়েট টু গেট টু দি লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে। এরপর দেখো, উই উইল ডু আওয়ার ওয়ার্ক
লেটার। এখন দেখো আমাদের কাজ বোঝাচ্ছে কোন একটা, সময় বোঝাচ্ছে যে আমি এই কাজটা পরে করবো ভাই, আমি এখন করতে পারবো না, এখন কিন্তু আমাকে সময় বোঝাচ্ছে, সেটা হবে লেটার। জিনিসটা বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সুন্দর জিনিস। সুপারলেটিভ ডিগ্রি বলছো, একটা ভুল হয়েছে, এটা সুপারলেটিভ যেটা বলছে সেটা লাস্ট হবে।
এরপর দেখো যে অফ দি ফোর বুকস। আচ্ছা, রুল লাগাই দেখি। সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে না, কিন্তু যখন দুইটা ব্যক্তির বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন দা এবং পরে অফ বসে। আমরা দেখি, অফ দ্য ফোর বুকস দ্য রেড বা গ্রিন ওয়ান ইজ দি। দেখো, চারটা বইয়ের মধ্যে কম্পারিজন। এখানে আমার চারটা বইয়ের মধ্যে কম্পারিজন। সো এটা কি সুপারলেটিভ ফর্ম বসবে আমার, রাইট? চারটা বইয়ের মধ্যে এই লালটাই হচ্ছে গিয়ে সেরা, ঠিক আছে? তো অফ দি ফোর বুকস, চারটা বইয়ের মধ্যে দ্য রেড বা গ্রিন ওয়ান ইজ দি চিপেস্ট, ঠিক আছে? নেক্সট আসো, অফ দ্য টু বয়েজ। এখানে আমার দুইটা ছেলে আছে, ঠিক আছে? দুইটা ছেলে। অফ দি টু বয়েজ লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট। অফ দ্য টু বয়েজ লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট। দুজনের ছেলের মধ্যে লতিফ হচ্ছে বেশি বুদ্ধিমান। হি ইজ অফ দি টু, হি ইজ ড্যাশ হবে, এখানে একটা ড্যাশ ভুল হয়ে গেছে। হি ইজ ড্যাশ অফ দি টু। দুজনের মধ্যে সে বেটার, হি ইজ বেটার অফ দি টু। দুজনের মধ্যে সে হচ্ছে গিয়ে ভালো। দেখো, ইউ উইল হ্যাভ টু চুজ ড্যাশ দি টু ইভিলস, ইউ উইল হ্যাভ টু চুজ দি লেসার অফ, ঠিক আছে? তোমার দুইটা খারাপের মধ্যে একটা খারাপ চুজ করতে হবে। সো দি লেসার অফ কি বলছিল বলে দেখো, খেয়াল করো। যদি দা বসে তখন দায়ের পরে কম্পারেটিভ বসে এবং পরে কি অফ বসে, ঠিক আছে? তো দি লেসার অফ টু ইভিলস। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। তোমার এখানে ভুলটা বের করতে বলছে। সো দেখো, আমরা এখানে বলতে কি, দেখো প্রথমটাই দেখো, হু ইজ দি বেস্ট অফ দি টু বয়েজ, দি বেস্ট অফ দি টু বয়েজ। দুজনের মধ্যে কম্পারিজন হচ্ছে না, তার মানে এখানে কি কম্পারেটিভ ডিগ্রি হবে, দায়ের পরে কম্পারেটিভ ডিগ্রি আর লাস্টে অফ বসবে, ঠিক না? সেখানে কি হবে, বেটার অফ দি টু বয়েজ হওয়ার কথা ছিল, তার মানে এটা হচ্ছে কি ভুল। বা এগুলো দেখো, বেস্ট এবং দিস বয়েজ হতে পারে, কারণ অনেকগুলো ছেলে আছে, তার মানে একটা সুপারলেটিভ ডিগ্রি বোঝাচ্ছে এখানে। সো তখন কিন্তু বেস্ট ঠিক আছে। বেস্ট এবং থ্রি বয়েজ, তিনজন আছে এখানে, মানে দুইয়ের বেশি, তখন কিন্তু বেস্ট ঠিক আছে। বেস্ট অফ দিস গ্রুপ, পুরো গ্রুপের মধ্যে কে সেরা, এটা সুপারলেটিভ, তার মানে বেস্ট ঠিক আছে। কিন্তু যখন দুজনের মধ্যে তখন কিন্তু হবে বেটার অফ দি টু বয়েজ, কারণ এটা কম্পারেটিভ। যথাযথ অনুপাত, দেখো যথাযথ বা আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাতে অ্যাডভার্ব কম্পারেটিভ এবং প্রত্যেকের পূর্বে দা বসে, অর্থাৎ দি প্লাস কম্পারেটিভ প্লাস স্ট্রাকচার। আমরা এখানে আসি, দেখো the more she worked, the more but the less she achieved, কারণ এখানে মোরটা কি কম্পারেটিভ। the more she worked, the ড্যাশ হবে, the comparative তারপর একটা অ্যাচিভ বসবে, তার মানে the more she worked, the less she achieved। যত কাজ করছে ততই সে কম পাইছে, বুঝছো? কি বলতে, দেখো ফর্মটা মনে রাখবা, যদি দুটো কম্পারেটিভ থাকে, দেখো দা কম্পারেটিভ প্লাস দি কম্পারেটিভ প্লাস স্ট্রাকচার, ঠিক আছে? দুটো সিমিলার জিনিস হবে। পরেরটা দেখি আমরা, দেখো দি ড্যাশ ইউ ওয়ারি দ্য বেটার। দ্য বেটার কি কম্পারেটিভ ফর্ম, দ্য লেস ইউ ওয়ারি দি বেটার, তার মানে এখানে একটা কম্পারেটিভ ফর্ম বসবে। তো দেখো দি লেস ইউ ওয়ারি দি বেটার। এখন তুমি বলতে পারো ভাই মোরও তো কম্পারেটিভ, এখানে মোর কেন হয় নাই? কারণ চিন্তা করে দেখো, মানে অর্থের মিনিং ওয়াইজ তুমি যদি বেশি চিন্তা করো তখন কি বেশি ভালো তোমার জন্য? অবশ্যই বেশি ভালো না। তো এখানে কিন্তু লেসটাই আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় এখানে, বুঝছো? আচ্ছা, the more you practice speaking, দেখো দি মোর দা প্লাস কম্পারেটিভ, একটা দা প্লাস কম্পারেটিভ হবে, the better you will do। দেখো দা প্লাস কম্পারেটিভ, the better you will do it, ঠিক আছে? পরেরটা দেখো, the larger the drop of water, the higher its freezing temperature, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসে, দেখো সাধারণত সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা এবং পরে অফ অথবা ইন বসে, পরের স্থানে পরের স্থান থাকলে ইন বসে। আচ্ছা, তোর কথা যদি এলাকা বুঝে স্থান বুঝে তখন হচ্ছে পরে ইন বসবে। স্ট্রাকচার হোয়াটএভার আমরা আসেন আছে, দেখো দ্য বাস ইজ দি লিস্ট এক্সপেন্সিভ, যেহেতু আমাদের দায়ের পরে কি বলছিলাম সাধারণত কি বসে সুপারলেটিভ বসে,
So bus is the least expensive way to get around. He is dash in the class. He is the tallest in the class. পুরো ক্লাসের মধ্যে বোঝা যাচ্ছে, তার মানে এটা সুপারলেটিভ ডি বসবে এখানে। মানে টলও হবে না, টলারও হবে না, টলেস্ট হবে না, কারণ আগে দা বসতে হবে সুপারলেটিভের। সো দি টলেস্ট। Mr. Amin has got 3 sisters. Jasmine is the superlative. Therefore, superlative. So, oldest. One of the পরে সুপারলেটিভ ডিগ্রি বসে, এটা একটা রুল। এবং এরপরে যদি তোমার দিয়ে জায়গায় ওয়ান অফ দি থাকে, সো ওয়ান অফ দির পরে অলওয়েজ প্লুরাল নাউন বসে, ঠিক আছে? তো দেখো, রহিম ইজ ওয়ান অফ দি মোস্ট সুপারস্টিশিয়াস পিপল আই নো, ঠিক আছে? সো রহিম ইজ ওয়ান অফ দি মোস্ট সুপারস্টিশিয়াল পিপল আই নো। কি বলছিলাম? তারপরে কি বসবে দেখো, একটা প্লুরাল নাউন। পিপল কিন্তু প্লুরাল, খেয়াল দেখো। তো ওয়ান অফ দ্যার পরে অলওয়েজ সুপারলেটিভ ডিগ্রি বসে এবং এরপরে প্লুরাল নাউন বসে। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দি বিজিয়েস্ট সিটি হবে। বিজি কি একটা সিলেবল? সো ঢাকা ইজ ওয়ান অফ দি বিজিয়েস্ট সিটি ইন দি সিটিজ ইন সাউথ এশিয়া। যে বলছিলাম প্লুরাল বসবে। সো ওয়ান অফ দি পরে সুপারলেটিভ, এরপরে একটা প্লুরাল ফর্ম। Although we often use speed as velocity, as speed and velocity interchangeably in a technical sense, speed is not always velocity. আচ্ছা, এখানে speed is not always পরে এখানে একটা গ্যাপ হবে, ঠিক আছে? ড্যাশটা এখানে আসলে। তো দেখো, speed is not always same as, ঠিক আছে? দেখো, speed আর velocity কি? স্পিড বলতে আমরা কি বুঝি? স্পিড এন্ড ভেলোসিটি। ভেলোসিটি বলতে তোমরা বাংলায় পড়ছো না যে দ্রুতি, বেগ এবং দ্রুতি, ঠিক আছে? সো স্পিড বলতে বোঝায় আসলে দ্রুতি, আর ভেলোসিটি বলতে বোঝায় বেগ, ঠিক আছে? বাংলা চিন্তা করলে। সো স্পিড আর ভেলোসিটি আমরা মানে ইন্টারচেঞ্জেবল ইউজ করবো, কিন্তু সেম জিনিস না। আমরা জানি যে ভেলোসিটির কি আছে, ডিরেকশন আছে, স্পিডের কোনো ডিরেকশন নাই, শুধু ভ্যালু আছে। সো স্পিড ইজ নট অলওয়েজ অ্যাজ সেম অ্যাজ ভেলোসিটি, জাস্ট সেম জিনিস না। সো নট দ্য সেম অ্যাজ, ঠিক আছে? নট দ্য সেম অ্যাজ ভেলোসিটি। তারপর দেখো যে হাফ, টোয়াইস, থ্রাইস, 1/3, 2 times, 3 times ইত্যাদি মাল্টিপল নাম্বারের সাথে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাজ মেনি অ্যাজ এবং আনকাউন্টেবল সাথে অ্যাজ মাচ এর ইউজ হয়। দেখো, লাস্ট ইয়ার মতিন আর্নড ড্যাশ হিজ ব্রাদার হু অ্যাজ আ বেটার পজিশন। হু ওয়াজ ইন ওভার, ওয়াজ ইন, যাই হোক, হোয়াটএভার, পরপর দেখা দরকার নেই, আমরা এই দিকে দেখি কি আছে। আর্নড বলছে আমার এখানে, রাইট? আর্নড বলছে। সো আর্ন যেহেতু বলছে, তার মানে কি? মানি, মানি কিন্তু এক ধরনের আনকাউন্টেবল নাউন। এখন তোমরা ভাবতে পারো ভাই টাকা পয়সা তো গোনা যায়, ঠিক আছে? যেমন ভাই আমার যে টাকা আছে আমি তো গুনতে পারবো বসে বসে কয় টাকা আছে, এত অল্প হাতেই গোনা যায়, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে তোমার কাউন্টেবল আনকাউন্টেবল। বিষয়টা হচ্ছে মানি কিন্তু আমরা অ্যাকচুয়ালি আনকাউন্টেবল ধরি, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? অ্যাজ মাচ অ্যাজ, যেহেতু আনকাউন্টেবল নাউন। সো আর্নড টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ। অ্যান্সার হচ্ছে বি। চুজ দি কারেক্ট সেন্টেন্স। দেখো, এখানে একটা নিয়ম বলি। দেখো, আমাকে বলছে যে আই ফিল গুড টুডে, আই ফিল বেটার টুডে। শোনো, টুডে যখন বলে না যে আই ফিল ড্যাশ টুডে, মনে রাখবা এখানে যখন টুডে ইউজ হয় তখন এটা আসলে কম্পারেটিভ। কেন কম্পারেটিভ? কারণ হচ্ছে এখানে আসলে ইয়েস্টারডে কথাটা উজ্জ্ব থাকে, ঠিক আছে? এখানে ইয়েস্টারডে কথাটা উজ্জ্ব থাকে। সো যখন আমাকে বলতেছে যে টুডে, লাইক আই ফিল গুড টুডে, কিন্তু হবে না, এখানে বেটার টুডে হবে, কারণ এটা কম্পারেটিভ। গুড বলছে কি? পজিটিভ। মোর বেটার দুইবার ইউজ করছে, সো এটাও বাদ। কম্পারেটিভলি বেটার, বেটার অলরেডি কম্পারেটিভ, আবার কম্পারেটিভ হবে না, এটাও বাদ। সো আই ফিল বেটার টুডে, ঠিক আছে? মনে রাখবো যখন বলে যে টুডে, আই ফিল ড্যাশ টুডে বা সামথিং টুডে, তার মানে কি এখানে ইয়েস্টারডে কথাটা অ্যাকচুয়ালি উজ্জ্ব আছে দেন ইয়েস্টারডে। যদি শুধু না বলে দেন ইয়েস্টারডে উজ্জ্ব থাকে, ঠিক আছে? দেন ইয়েস্টারডে কথা উজ্জ্ব থাকে। ক্লিয়ার?
আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি পড়ানোর সময় এবার যুক্ত এবার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দেখো, শি ইজ ওয়ান অফ দি মোস্ট কারেজিয়াস পারসন। ওয়ান অফ দি মোস্ট কি বলছিলাম? ওয়ান অফ দি মোস্ট কি থাকে? ওয়ান অফ দি মোস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্মের। কম্পারেটিভ কি হবে? একটা প্লুরাল ভার্ব, একটা প্লুরাল নাউন বসবে। সো শি ইজ ওয়ান অফ দি মোস্ট কারেজিয়াস পারসনস, নট পারসন, পারসনস। তারপরে কি এভার ইউজ হবে। সো এভার ইউজ হলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাগবে আমার একটা। দেখো ফার্স্ট এটা হচ্ছে আই নো, এটা কি আমার একটা পাস্ট টেন্স, এটা কি প্রেজেন্ট পারফেক্ট না। হুইচ আই নো এটা প্রেজেন্ট টেন্স, এটা আবার হুইচ আই নো, হু আই নো এটাও প্রেজেন্ট, এটা আবার আই হ্যাভ এভার নোন, হ্যাভ নোন, ঠিক আছে। হাই আই হ্যাভ এভার নোন, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? সেটা হবে অ্যান্সার। সো আমরা যদি সুপারলেটিভ ডিগ্রিতে এভার ইউজ করি তখন আমরা কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মাই আঙ্কেল ইজ দি বেস্ট স্টোরি টেলার, বেস্ট স্টোরি টেলার মানে সুপারলেটিভ ফর্ম। কারণ আমার এখানে কি এভার ইউজ করলে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে। তো খেয়াল করলে দেখো, বেস্ট স্টোরি টেলার, দ্যান আইভ এভার মেট, দ্যান তো বসবে না কারণ দ্যান কি ছিল? দ্যান হচ্ছে কম্পারেটিভে বসতো। সো দ্যান মার্ক আইভ এভার মেট, দেখো এটা কিন্তু কারেক্ট কারণ এখানে আমার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসছে, ঠিক আছে। দ্যাট নেভার মেট হবে না কারণ দ্যাট কি অবজেক্ট বোঝায়, আঙ্কেল কোন অবজেক্ট না, একটা পারসন, ঠিক আছে। হু হতে পারতো বাট দ্যাট কিন্তু জীবনে হবে না এখানে। সো এই দুটো বাদ। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কারেক্ট? দেখো দি নাইল ইজ লংগেস্ট, দেখো লংগেস্ট কে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ দা বসবে, তার মানে এটা বাদ। দি নাইল ইজ লংগেস্ট, আবার সেম কথা, এটাও বাদ। নাইল ইজ লংগেস্ট রিভার, এটাও বাদ। কেন? কারণ নদীর নাম, আমরা জানি যে নদীর নাম কখনো শক্তিশালী সত্তার নাম, প্রাকৃতিক বস্তুর নাম, যেগুলো একটা করে আছে আর্থ, দ্য সান। সিমিলারলি নাইল কিন্তু নদীর নাম, সো এখানে আগে দা বসবে, সো দা নাইল হবে। দা নাইল ইজ দা লংগেস্ট, তার মানে ডি নাম্বারটা এখানে কারেক্ট। এরপরে দেখো, হি ড্রাইভস মাচ ড্যাশ দেন হি নিডস টু ডু। দেখো ফার্স্ট অফ অল আমার এখানে বলছে মাচ ড্যাশ দেন হি ডু। আচ্ছা দেন আছে, আমার এখানে একটা কম্পারেটিভ ফর্ম বসবে, একটা কম্পারেটিভ ফর্ম বসবে। তো দেখো সো কেয়ারফুলি হবে না, কারণ কেয়ারফুল এটা তোমরা জানো যে কেয়ারফুলের জন্য মোর কেয়ারফুলি বসতে হয়। কিন্তু এখানে খেয়াল করো যে হি ড্রাইভস মাচ মোর কেয়ারফুলি, কারণ এখানে একটা অ্যাডভার্ব লাগবে আমার, ঠিক আছে, একটা অ্যাডভার্ব লাগবে, ঠিক আছে। সেই কারণে এখানে কি মাচ মোর কেয়ারফুলি হবে। এরপর দেখো, দুইয়ের মধ্যে তুলনা করতে নিম্ন নিয়মে ডিগ্রি পরিবর্তন হয় যদি দুজনে কম্পারিজন করো। পজিটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাজ ডট ডট অ্যাজ, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন, ঠিক আছে, হি ইজ স্ট্রং অ্যাজ লায়ন। কম্পারেটিভের ক্ষেত্রে নট ডট ডট দেন, the lion is not stronger than he. পজিটিভ যদি এটা হয় যে so dot dot as, so dot dot as, তখন এটা কম্পারেটিভ ফর্ম হয় then, ঠিক আছে। সীমা is taller than রিমা, ক্লিয়ার? সোজা কথা আমি এটা শর্ট করে দিই, খুবই কমপ্লেক্স, তো তোমার কমপ্লেক্স লাগতে পারে। তো মনে রাখবা যে as ডট ডট as যদি থাকে তখন তার কম্পারেটিভ ফর্ম হয় নট ডট ডট দেন, ঠিক আছে, এটা মাথায় রাখো। আবার যদি হচ্ছে আমাদের সো মানে সো না, যদি নট সো, ঠিক আছে, নট সো ডট ডট অ্যাজ, তখন আমাদের এখানে শুধু কম্পারেটিভের পরে দেন বসে। আরো যদি সহজ চিন্তা করতে চাও, এই নটটা আগে ছিল না, ঠিক আছে। তোমার যদি পজিটিভে নোট না থাকে সেটা কম্পারেটিভে নোটটা বসছে, সুপারলেটিভে নোটটার সাথে কম্পারেটিভে নোটটা বসে নাই, যদি সহজ চিন্তা করতে চাও। আচ্ছা চলো আমরা এক্সারসাইজ চলে যাও, না হার্স রুল আছে।
আচ্ছা শোনো, এটা একটু মানে কমপ্লেক্স করে লিখছি এখানে। আমরা এভাবে তোমরা চাইলে পড়তে পারো, এভাবে না দেখি আমরা একটা শর্টকাট দেখি। আমি যেভাবে পড়ছি সেটা খুবই সহজ নিয়ম। সেটা হচ্ছে দেখো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আচ্ছা এখানে আমরা হচ্ছে দেখবো ফার্স্ট অফ অল সিঙ্গুলারের ক্ষেত্রে কি, প্লুরালের ক্ষেত্রে কি হয়। সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে নো আদার প্লাস কোনো যদি সিঙ্গুলার থাকে সামনে, সিঙ্গুলার নাউন, দেন কম্পারেটিভে বসবে হচ্ছে দেন এনি আদার। নো আদারের পরে এখানে বসবে দেন এনি আদার। আর সুপারলেটিভে বসবে হচ্ছে গিয়ে দা প্লাস D3 বলি, মানে তোমার হচ্ছে কি অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্মটা আছে। ঠিক আছে, এটা কি সিঙ্গুলার রুল। এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার রুল। এদের পরে নাউনটা সিঙ্গুলার হয়। প্লুরালের ক্ষেত্রে কি হবে দেখো, প্লুরালের ক্ষেত্রে রুলটা হচ্ছে ভেরি ফিউ দিয়ে। ঠিক আছে, ভেরি ফিউ। তোমরা ট্রান্সফরমেশনের সময় কিন্তু এই রুলগুলো করছো আমি জানি। সো বেসিক্যালি ট্রান্সফরমেশন রুলটা এখানে ইউজ হয়েছে। ভেরি ফিউ, কম্পারেটিভে গেলে সেটা হবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আর সুপারলেটিভে কি হবে ওয়ান অফ দি, এখানে সে কি হবে তখন প্লুরাল ভার্বটা ইউজ হবে, প্লুরাল নাউনটা ইউজ হবে। দেখো এখানে কিন্তু এই জিনিসগুলোই বলছে, একটু বড় করে বলছে, কমপ্লেক্স করে বলছে, তোমরা চাইলে পড়তে পারো, সমস্যা নেই। বাট তোমরা চাইলে সিম্পলি এটা দেখে একবার মনে করে নিতে পারো জিনিসটা। দেখো আমরা বলে চলে যাই। দেখো ঢাকা ইজ ওয়ান অফ দি লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ। সিটিজ ওয়ার্ডটা খেয়াল করো, এখানে কি আমাদের সিটিজ ওয়ার্ডটা এখানে একটা প্লুরাল নাউন। তার মানে কি নো আদার হবে না, কারণ এটা কি প্লুরাল। সো ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। হ্যাঁ কি বলছিলাম, দেখো আমাদের প্লুরালের জন্য কোন রুল ইউজ হবে, এইটা। তো কি ছিল দেখো, ঢাকা ইজ ওয়ান অফ দি লার্জেস্ট, ছিল। তার মানে 3 থেকে আমরা কি পজিটিভ করলে ভেরি ফিউ সিটিজ ইন ঢাকা আর অ্যাজ বিগ অ্যাজ, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তারপরে দেখো ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উডস, দা প্লাস D3। দা প্লাস D3 রুল কি ছিল আমাদের, দা প্লাস D সুপারলেটিভ হলে আমরা চাইছি এই কোশ্চেনে পজিটিভ করতে বলছে। পজিটিভের ক্ষেত্রে আমরা কি করবো, নো আদার প্লাস একটা সিঙ্গুলার নাউন। তো দেখো নো আদার wood is as pretty as it burns। ঠিক আছে, দেখো নো আদার wood is as pretty as it burns, তা না, it burns the prettiest of any woods। আমাকে বলছে যে এটা জলে হচ্ছে উডস দের মধ্যে প্রিটিয়েস্ট, মানে উডসটা হচ্ছে এখানে কি যাকে কম্পেয়ার করা হচ্ছে, ঠিক না। তো এখানে বলছে নো আদার wood is as pretty as it burns। বার্নসটা কিন্তু আমাদের কম্পারিজনের অ্যাডজেক্টিভ না, ঠিক আছে। এখানে মেইনলি কম্পেয়ার করা হচ্ছে কোন নাউনটাকে, উডটাকে, ঠিক আছে। সেটা মাথায় রাখবা, এটা কিন্তু হবে না। তারপর দেখো নো আদার wood burns is as pretty as, সেন্টেন্স জানি, নো আদার wood burns as pretty as it, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। উডসটা দেখো এখানে উডসটা নাউনে আছে এবং ওকেই কিন্তু কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে। যে এই কাঠের মতো এত সুন্দর হবে কোনো কাঠই পড়ে না, ক্লিয়ার। এই জিনিসটা একটু খেয়াল করো, কাকে আমরা লাইক কার গুণটা বলা হচ্ছে এখানে, অ্যাডজেক্টিভ থেকে নাউনটাকে। নো আদার wood burns as pretty as it, এটা তাহলে হবে না, ঠিক আছে। সেমই তো বলছো না, 4 নম্বর অপশন তো রিপিটই করছে, সে যেহেতু সিমিলার অপশন। নো আদার wood burns as pretty, সিমিলার সেম অপশন দিচ্ছে, হয়তো টাইপিং মিস্টেক কারণে ডাবল আসে দুইটা এখানে, মানে এটা কিন্তু সেম কথাই লিখছে। পরে দেখো বেলাল ইজ দি বেস্ট বয় ইন দ্য ক্লাস। সো দা প্লাস D3, বেস্ট বয় ইন দি ক্লাস, সিঙ্গুলার বুঝেছে আমার এখানে। তার মানে আমার কম্পারেটিভ করতে হলে কি বলছিলাম, নো আদার দেন এনি আদার দা প্লাস D3। তো দেন এনি আদার হবে এখানে আমাদের। দেখি আমরা কি আছে, কোনটা আছে এখানে, ভেরি ফিউ, এটা তো হবে না। ইজ এ গুড বয়, এটা হবে না, কারণ কম্পারেটিভ ফর্মে আসতে বলছে আমাকে। বেলাল ইজ বেটার দেন, ভালো করে খেয়াল করো, দেন বলছে কিন্তু দেন না, বেলাল ইজ বেটার দেন এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস,
ঠিক আছে, জিনিসটা খেয়াল করো। অনেকে দেখবা যে তাড়াহুড়া করতে গেলে রিঅ্যাডমিশন টাইমে তো খুব কম সময় থাকে, তাড়াহুড়া করলে খেয়াল না করলে অনেক সময় কিন্তু জায়গায় দেবে অনেকে। খেয়াল রেখে জিনিসটা, ঠিক আছে? দেন হবে কিন্তু, দেন না। দেন বলতে বুঝে পরে, ঠিক আছে? আর এই দেন মানে হচ্ছে থেকে। তারপরে দেখো, চেঞ্জ দি পজিটিভ টু কম্পারেটিভ আসতে বলছে উইদাউট এনি চেঞ্জ অফ দ্য মিনিং। হি ইজ ফেরোসিয়াস অ্যাজ টাইগার। তো বলছে যে সে হচ্ছে বাঘের মতো হিংস্র। সো আমরা দেখছিলাম যে অ্যাজ যদি থাকে, অ্যাজ যদি থাকে দেন আমরা কম মানে কম্পারেটিভ করার সময় আমরা যখন আগে যদি এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে, নট না থাকে, পরে আমরা নট নিয়ে আসতাম, ঠিক না? সো এখানে হবে কি, নট ওয়ার্ডটা চলে আসবে। দেখো, দ্য টাইগার ইজ নট মোর ফেরোসিয়াস দেন হি। ঠিক আছে, কোথায় বোঝাচ্ছে এইভাবে যে সে হচ্ছে বাঘের মতো হিংস্র, আর কম্পারেটিভ হচ্ছে বাঘ মানে বাঘ কিন্তু তার থেকে বেশি হিংস্র না। বুঝছো, জিনিসটা কিন্তু সেম মিনিং বোঝাচ্ছে। আচ্ছা, পরেগুলো আমরা একটু দেখি। দেখো, দ্য টাইগার ইজ নট ফেরোসিয়াস। ফেরোসিয়াস এখানে কম্পারেটিভ করে নাই, পজিটিভ আছে। ফেরোসিয়াস লেভেল বেশি, মোর হবে, ঠিক আছে? A tiger is not ferocious than a tiger is not our same. এখানে ইউজ করা নেই। It is not টাইপিং মিস্টেক, ঠিক আছে? তো বেসিক্যালি আমার এখানে নট আসবে একটা, ক্লিয়ার? কারণ আগে নট ছিল না অ্যাজ এর আগে। পরেরটা দেখো, চুজ দ্য কম্পারেটিভ সেন্টেন্স অফ দ্য ফলোইং। হি ইজ ক্লেভার অ্যাজ ফক্স। তার মানে আবারও সেম কথা, আমার আগে এখানে নট ওয়ার্ডটা নাই। হি ইজ ক্লেভার অ্যাজ ফক্স, শিয়ালের মতো চালাক। সো এটা আমরা যখন কম্পারেটিভ করবো তখন নট নিয়ে আসতে হবে। দেখো এখানে একটা জাস্ট ওয়ার্ডে নট আছে। এ ফক্স ইজ নট ক্লেভারার দ্যান হিম, ঠিক আছে? এ ফক্স ইজ নট ক্লেভারার দ্যান হিম। এরপরে দেখো, তারপরে দেখো, চুজ দি কারেক্ট সেন্টেন্স। ডিনা ইজ টলার দ্যান ইচ অফ হার 4 সিস্টার্স। ডিনা ইজ টলার দেন অল অফ হার 4 সিস্টার্স। সেখানে একটা কথা বলি, সাধারণত দ্যানের মানে কম্পারেটিভ সেন্টেন্সে ইউজ হয়, বাট যদি এখানে সুপারলেটিভের দ্যান ইউজ হয়, জেনে রাখো সুপারলেটিভে যদি কখনো দ্যান ইউজ হয় তখন সেটা অলওয়েজ দ্যানের পরে এনি ওয়ান ওয়ার্ডটা ইউজ হবে। সুপারলেটিভে দ্যানের পরে এনি ওয়ান কথাটা ইউজ হবে। এখানে কি হবে, ডিনা ইজ টলার দ্যান এনি ওয়ান আসতে হবে আমার এখানে। এখানে দেখো দ্যান অল আছে, দ্যান ইচ আছে, এটা বাদ। দ্যান অল আছে, এটা বাদ। দেন আইদার, এটা বাদ। কারণ দেখো 4 জন বলছে না, সেটা সুপারলেটিভ হবে অবশ্যই। কারণ যদি 2 বলতো তখন আমি মেনে নিতাম। 4 বলছে এখানে, 4 জন সিস্টার, সুপারলেটিভ হবে, ঠিক আছে? টলার দেন এনি ওয়ান অফ হার 4 সিস্টার্স, এটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। দেন যদি কখনো ইউজ হয় সাধারণত দেন কম্পারেটিভ, যদি সুপারলেটিভে কখন দেন ইউজ হয় তখন তারপরে এনি ওয়ান ওয়ার্ডটা বসে। তারপরে দেখো, দ্য অফিস কনসিস্টেড অফ 3 রুমস, 3টা রুম, মানে এটা সুপারলেটিভ ফর্মে যাবে। ড্যাশ ওয়াজ ইউজড অ্যাজ আ কনফারেন্স রুম। আচ্ছা, সো এখানে খেয়াল করো, আমাদের সুপারলেটিভ বলছে, সো লার্জেস্ট হবে, মানে লার্জার অফ হুইচটা বাদ, পরে 3টা আছে লার্জেস্ট। সো এটা একটা রিলেটিভ মানে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের এখানে কোন প্রণয়নটা বসবে? একটা রিলেটিভ প্রণয়ন বসবে, আমরা জানি এখানে রিলেটিভ প্রণয়ন বসবে। সো রিলেটিভ প্রণয়নে যদি খেয়াল করো, আমাদের এখানে রুমের কথা বলতেছে, রুম কি একটা অবজেক্ট, ঠিক না? বস্তু, সেখানে উইচ বসবে, হু কিন্তু বসবে না। মানুষ হলে হু বসতে পারতাম, বাট এখানে একটা রিলেটিভ প্রণয়ন যেটা একটা অবজেক্ট, উইচ বসাবো আমরা এখানে। সো দি লার্জেস্ট অফ উইচ, ক্লিয়ার? ডেমো হবে না, মোস্ট লার্জেস্ট তো হবে। মোস্ট লার্জেস্ট বলে কিছু এক্সিস্টই করে না, ক্লিয়ার? সো অ্যান্সারটা হবে দি লার্জেস্ট অফ উইচ। তারপরে দেখো, শি ইজ ড্যাশ দেন হার ব্রাদার। সো সাধারণত যদি মানে ভাই বোনের মধ্যে কম্পেয়ার করা হয় তখন কিন্তু এল্ডার ওয়ার্ডটা ইউজ হয়, বাট দেন যখন ওয়ার্ডটা ইউজ করে, জেনে রাখবা দেনের আগে সাধারণত কখনো এল্ডার ওয়ার্ডটা ইউজ হয় না। দেখবা যে শি ইজ দ্য এল্ডেস্ট সিস্টার, এল্ডেস্ট ওয়ার্ডটা ইউজ হবে কিন্তু যখন এখানে দেন থাকবে না, ঠিক আছে? এল্ডেস্ট সিস্টার হতে পারে, এল্ডেস্ট ব্রাদার, সো বা এল্ডার ব্রাদার, ঠিক আছে?
সো যখন দেন থাকবে বাট দেনের আগে কিন্তু ইউজ করা যাবে না, দেনের আগে ওল্ডার ওয়ার্ডটা ইউজ বসবে, ঠিক আছে, দেনের আগে ওল্ডার বসে। সো এই কোশ্চেনটা কিন্তু খেয়াল রাখবে, অনেকে ভুল করে এই জায়গাটা, এই কারণে ওটা দেওয়া। Although Molly is younger than her sister, Molly is the tallest of the two. কোশ্চেন এখানে পুরোপুরি দেয়নি, কোশ্চেনটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স বা সামথিং, ঠিক আছে, কারেক্ট সেন্টেন্স কোনটা, কোশ্চেন হচ্ছে কারেক্ট সেন্টেন্স কোনটা। কোশ্চেনটা অন্য কালারে দেখি যাতে তোমরা বুঝতে পারো। সো এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা, কোশ্চেনটা হচ্ছে এটাও, ঠিক আছে। সো মলি ইজ অলরেডি দ্য টু, মলি ইজ দি টল। এই দেখো তোমরা এতক্ষণ ক্লাস করে আশা করি এটা বুঝে গেছো, যখন দুজনের মধ্যে কম্পারিজন তখন টলেস্ট হবে না, টলার হবে। সো মলি ইজ দি টলার অফ দি টু, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিগ্রি অফ কম্পারিজনের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসের উপকৃত হবা, তোমাদের একদম এক্সামের আগে একদম কম্প্যাক্ট একটা রিভিশন হয়ে গেছে। তো এত আমরা যেই কটা কোশ্চেন সলভ করলাম, আশা করা যায় যে এই কোশ্চেনগুলোর মধ্য থেকে ইনশাল্লাহ কমন পড়বে। যদি এখান থেকে কোশ্চেন করে দেন এগুলো থেকে আসার কথা, বা এই রুলগুলোর মধ্যে দেখবে কোনো না কোনোটা পড়ে গেছে। এর বাইরে থেকে তোমার আর ডিগ্রি অফ কম্পারিজন সাধারণত তেমন কোনো কিছু আসে না। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।